তারা একটা ফেক নিউজ ছড়াইছে আমার নামে যে আমার নাকি লিঙ্ক ভাইরাল। পার্কে গেলে তাদের সিক্রেটলি ছবি তুলে পোস্ট করে দেয়, ওইটা দিয়ে আবার ব্ল্যাকমেল করে। নিজের জন্য লড়বো, প্লাস যে মেয়েগুলোর সাথে এগুলো হচ্ছে তাদের জন্যও লড়বো। কলেজ শিক্ষার্থী আজমি রহমান প্রেয়সী হঠাৎ দেখতে পান তার ছবি ব্যবহার করে একটি ফেসবুক পেজে বিভ্রান্তিকর স্টিকার ও 6 মিনিটের একটি ভিডিও ভাইরাল শিরোনামে পোস্ট ছড়ানো হয়েছে। তার ছবিকে বিকৃত করে আপত্তিকর ক্যাপশন দিয়ে একের পর এক পোস্ট দেয়া হচ্ছে বিভিন্ন পেজে। মুহূর্তেই সেসব পোস্টে বাড়তে থাকে লাইক, শেয়ার ও কুরুচিপূর্ণ মন্তব্য। মানসিকভাবে ভেঙে পড়ে দ্রুত থানায় জিডি করেন তিনি। ময়মনসিংহের রোস্টেড পেজ থেকে পোস্ট করে তারা কিছু ভিউ এর জন্য, কিছু পাবলিসিটির জন্য। তো এই ক্ষেত্রে যে পেজটা থেকে করছে মেমেস সার্কাজম ময়মনসিংহ 2.0, এই পেজ থেকে যে কাজটা করছে তারা একটা ফেক নিউজ ছড়াইছে আমার নামে যে আমার নাকি লিঙ্ক ভাইরাল। এই টাইপের একটা নিউজ করে তারা চাচ্ছিল আমাকে ব্ল্যাকমেল করতে। যেহেতু আমি মোটামুটি ভালো একটা পজিশনে আছি, তারা চাচ্ছিল যে আমার কাছ থেকে কোনো একটা বেনিফিট নিতে। কিন্তু আমি ফার্স্টেই বুঝে গেছি যে না, এখানে সামথিং ইজ রং। তো এই যত প্রমাণ ছিল সবকিছু নিয়ে আমি জিডি করি। জিডি করার পর তেমন একটা রেসপন্স পাইনি। একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ময়মনসিংহের একাধিক তরুণী। প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া কন্টেন্ট তৈরি করার মতো ঘটনা ঘটছে। পার্কে বা সহপাঠীদের মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো অপব্যবহার করা হচ্ছে। আর এসব কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে কিছু অসাধু ফেসবুক পেজ ও অনলাইন চক্র। কিছু নিয়ে আমি জিডি করি। জিডি করার পর তেমন একটা রেসপন্স পাইনি। এটা তো শুধু আমার বিষয় না, শুধু আমি একটা রোস্ট হচ্ছি না, অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটররা প্লাস নর্মাল মানুষজন, যেমন ছোট ছোট স্কুলের বাচ্চারা, কলেজের বাচ্চারা দেখা যায় জয়নুল আবেদিন পার্কে গেলে তাদের সিক্রেটলি ছবি তুলে পোস্ট করে দেয়, ওইটা দিয়ে আবার ব্ল্যাকমেল করে, প্লাস এআই দ্বারা ভিডিও মেক করে। এখন আমি না হয় মোটামুটি আছি, কিন্তু যারা ছোট বাচ্চা, যাদের ফ্যামিলি কনজারভেটিভ, তারা তো অনেক কিছু সাফার করছে। তা আমি চাচ্ছি যে একদম ময়মনসিংহ থেকে এইসব রোস্টেড পেজ, এগুলো ফালতু জিনিসপত্র সবকিছু একদম শেষ হয়ে যাক। তা আমি চেষ্টা করি কি যখন এই নেগেটিভ কমেন্ট দেখি, ঠিক আছে আমি একটা ভালো ভালো কাজ করবো, যেন আস্তে আস্তে সবে পজিটিভ হবে। এন্ড আমি জানি এক টাইমে হয়েই যাবে। আসলে দেখা যায় কি এইসব বিষয় নিয়ে মেয়ে, যেহেতু আমরা সবাই মেয়ে, সবার ফ্যামিলি অনেক কনজারভেটিভ থাকে, অনেকে দেখা যায় পর্দা করে চলে, তাদের নিয়েও কিন্তু রোস্ট হচ্ছে, তাদের নিয়েও অনেক ধরনের ঘটনা ঘটছে। তো আমি চাচ্ছি সবার হয়ে কথা বলতে, যারা বলতে পারছে না, যারা কিছু করতে পারছে না। আমার একটা পোস্ট দ্বারা অনেক মেয়ে আমার কাছে আসছে যে আপু আমাদের সাথে তো এগুলো হচ্ছে, এআই দিয়ে এগুলো করতেছে আমাদের সাথে। তা আমি চাই সবার হয়ে লড়তে, যেন এই জিনিসটা চলে যায়। কারণ ময়মনসিংহের নতুন আতঙ্ক কিন্তু এটাই যে স্ক্যামার দ্বারা সবাই প্রতারিত হচ্ছে, সবাই ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। সাইবার বুলিং বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি খুবই হতাশ। আমি এটা নিয়ে একটু খোলাখুলি বলার চিন্তা ভাবনাই করতেছিলাম যে ময়মনসিংহ এরকম কোনো আইন বা এরকম কোনো কিছু আমি দেখতেছি না যেটা আমরা সেফটি পাবো। সোশ্যাল মিডিয়াতে আমাদের সেফটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন জীবন কিন্তু সোশ্যাল মিডিয়াতেই চলতেছে। কিন্তু এখানে আমি কোনো রকম সেফটি দেখছি না। তারা চেষ্টা করবে, তাদের মধ্যে খামখেয়ালি একটা ভাব, বুঝাই যাচ্ছে যে তারা ট্রাইও করতেছে না। তো এটা নিয়ে আর কি খুবই হতাশ ছিলাম যে কি করব না করব। আসলে আমি বলতে চাই যে এখন ওই যুগটা নেই যে আমরা সবাই চুপ করে সহ্য করে যাব। আমাদের সাথে যে কোনো হ্যারাসমেন্ট, সেটা রাস্তাঘাটে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, আমাদের সবারই কথা বলা উচিত এটা নিয়ে। কারণ সাফার তো আমরা করি, আর আমরা কি সাফার করি এটা কিন্তু পাবলিক জানে না। যদি আমরা নিজে থেকে কিছু না বলি, কেউ কিন্তু জানতে পারবে না। সো আমাদের এটা নিয়ে কথা বলা উচিত, এটা নিয়ে আমাদের সামনে আগানো উচিত। আসলে যখন আমার সাথে যে ঘটনা ঘটছে, লাইক লিঙ্ক ভাইরাল, এই জিনিসটা, এই ট্যাগটা কিন্তু মাথা থেকে সহজে সরে না। একটা মেল লিঙ্ক ভাইরাল অনেক বড় একটা ইস্যু আমাদের সমাজে। আমি নিজেই তো সুইসাইড অ্যাটেম্প করার মতো অবস্থার মধ্যে আমাকে ফেলছিল, কিন্তু আমি চিন্তা করছি যে না, আমি নিজের জন্য লড়বো, প্লাস যে মেয়েগুলোর সাথে এগুলো হচ্ছে তাদের জন্যও লড়বো।